দোয়া বলে চায় নেওয়া লাগে না। হ্যাঁ যদি মন থেকে দোয়া হে একাই করবো, না করলে নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো জানেন যে এই চেয়ারটা আব্বা ব্যবহার করছে মোটামুটি 10-11 দিন। তো এই চেয়ারটা আজকে অন্য একটা অসহায় মানুষকে দিয়ে দিতেছি। তো আয়াত আমার একটু আগে বলতেছে যে বাবা তুমি এটা দিয়ে দিতেছো, আমি বড় হইলে তুমি তো অসুস্থ হয়ে যাবে, তখন তোমারে কোথায় উঠাবো, তুমি চলবা কীভাবে? আমি বলছি তখন তুমি কিনে দিও। তা আমি বড় হইলে বুড়ো হইলে আমাকে একটা কিনে দিও তুমি, এটা দিয়ে দিই। হ্যাঁ বলো তোমার ওঠা লাগবে না এরকম। ইউ নেভার নো বর্তমানে। হ্যাঁ তো লোকটা এসে ওই যে ব্যানে ওয়েট করতেছে, একদম নতুনই। হ্যাঁ এটার দাম নিছিল প্রায় 18,000 টাকার মতো। এই যে একটু গেছে ঘরে রং করতেছে দেখে। আয় হৃদয়, হৃদয় এই যে এটা আসো, এটা দিয়ে দাও। একবার রেখে দিতে চাইছিলাম যে আব্বার স্মৃতি রেখে দিই, আবার চিন্তা করলাম যে না দরকার নাই, একজন মানুষের উপকার হোক, নিয়ে দিয়ে দাও। এটা তাহলে বুঝাই দেও না রে। হ্যাঁ ওনারে সেট করে বুঝাই দেখবো কেমনি কি করা লাগবে। আচ্ছা উনি নিয়ে যাও, উনি নিয়ে যাও, ওনারে কষ্ট করে রান্নার দরকার নেই, দুদিনের ধরে আর আব্বার জন্য আনা অক্সিজেন সিলিন্ডারটা আরেকজনে দিয়ে দিচ্ছি। হিসাবে এই সমস্ত জিনিস এক সেট থাকা দরকার, তাই না? বাড়িতে কখন কার ইমার্জেন্সি লাগে। ইমন বুঝাই দে, ওনারে বুঝাই দে। আব্বার জিনিস আব্বার নামে এটা মনে করো দান করে দান হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আর এই দানটাই হলো মানে ওনার কবরে যাবে, এটা হলো কথা। এটাও বাস করন যায়, এটা বাস করন যাবে। যে নাটগুলা খোলা লাগবো, খুলে লাগবো পার্ট বাই পার্ট, এক চিকন একটা বাক্সে ভরন যাবে। এখন আমি নিজে তো ভুলে গেছি। ওটা হলো বাথরুমের জন্য, মানে এটা উঠাইয়া যদি মন চায় যে অসুস্থ নড়াচড়া করতে পারতেছে না, ওইখানে বাথরুম করতে পারবো। এটা বাস বলতে এই যে আমার যে ছেলে চালাইবো, ছেলে ওই ভিডিওতে দেখলেই ঠিক আছে, মানে আপনার ছেলে ধাক্কাইবো, আপনি বয়ে থাকবেন। আপনি কি করেন? দোকান করেন? কিসের দোকান আপনার? মুদি দোকান। মানে এটাতে করে নিয়ে আপনার দোকানে দিয়ে আসবো, তারপর আবার যখন আসার সময় হয় ফোন দিলে ও এটা মানে তাহলে সুবিধা হলো আপনার। ঠিক আছে, আমার বাবার জন্য দোয়া করেন আর কি। হ্যাঁ আমার বাবার, হ্যাঁ আমার চিন্তা হলেন এই যে ওই বাজারে কোন আমি মানিকগঞ্জ অটো তুমি বেনাম থেকে এটা প্রত্যেকটাই খোলা দেবো। এখন এটা যদি খুলি আবার যা লাগাইতে যায় জানতে কিন্তু হয়, তাহলে ঝামেলা। মানে উঠে আপনার কোলে করে নিয়ে বসাই দিতে পারবো, আবার বসানোর পরে আবার আটকে দিতে পারবো। যত্ন করে রাখলে অনেক দিন ইউজ করতে পারবেন। আর যদি এনে এনে ফালিয়া ফুলিয়া রাখেন কিছু না, স্টিল আমার নামে দেয়। হ্যাঁ বাচ্চাকে একটু আবর্জনা না, এটা ঘরে ফালে রেখে নষ্ট করেছে, একজন মানুষের কাজে লাগতেছে, এটাই হলো বড় কথা। দোয়া করেন আমার শ্বশুরের জন্য। দোয়া বলে চায় নেওয়া লাগে না। হ্যাঁ যদি মন থেকে দোয়া হে একাই করবো, না করলে নাই। মানে মানুষ কমেন্টে কয় হ্যাঁ দোয়া চায় নেওয়া লাগে, না নেওয়া লাগে যায় না। অনেক কয় যে ভাই দোয়া চায় নেওয়া লাগে না। হ্যাঁ আব্বার পক্ষ থেকে জিনিসটা দিলাম। আর মৃত মানুষের আর কোনো আমল যোগ হয় না, শুধু তার নামে দান খয়রাত করলেই একমাত্র সে কবরে ওটার সোয়াবটা পায়। ওটা একাই শিখা যাবেন, অথবা একজনের যে ফার্মাসিস্ট লোক আনলে হেই বলে দিতে পারবো। ঠিক আছে।
চাকা লক আস্তে আস্তে যায়েন আর ইয়ে হতো। এমনিতেও কিছু হবো না এমনিতেও কিছু হবো না আস্তে আস্তে যাবো না কিছু হবে না বাংশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম এইভাবেই একজন মানুষের সব চিহ্ন টিহ্ন আস্তে আস্তে সব ওই যে কোন একটা গান আছিল যে বাবার চেয়ারটা বারান্দার না নচিকেতার মনে একটা গান আছে যে ওগুলো নাকি সব পুরানো ফ্ল্যাটে রাখা যায় না মানে যে বাবার ফার্নিচার টার্নিচার নতুন বাড়িতে উঠবো তোলা যায় না। ওরকম কি। যদিও এটা ওরকম কিছু না আমি একবার রাখতে চাইছিলাম আবার বললাম যে না থাক রাখলে এমনিতে নষ্ট হবে প্রয়োজন হলে মনে করো যে কিছুই করা যাইতেছে না। আব্বার স্মৃতি বিজড়িত অনেক কিছুই আছে ইনশাল্লাহ ওগুলো আমরা সংরক্ষণ করবো শম্পা এই যে লাউ এটা বুড়ে যেতেছে এটা নিয়ে যাও নিয়ে যাইতে একাই হয়েছে এখানে বুনিও নেই তো আল্লাহ রিজিক দিলে এইভাবেই দেয় নষ্ট হয় না তাই না না নিয়ে নাও ইনে কেমনে সিলে নষ্ট হতো না এটা কাছে কাছে নিতে কষি আছে না একবারে খুশি তাও নিয়ে যাও তোমার লোক পিটি মারে রে হ্যাঁ মাছ মুছ আছে নাকি আছে চিংড়ি মাছ আছে মাছকুলের ডাল আছে মাসকলের ডাল রান্ধো মাসকলের ডাল দিয়ে রান্ধো মাসকলের ডাল দিয়ে ওই যে ইয়ের মতো খাওয়া মজা লাগে এই যে মাসকলের ডাল ওই দিন আমরা নদীর পাড় থেকে এগুলো আনছি আজকে বাইরেতে হইব এগুলো ছাড়াও আমাদের হ্যাঁ এগুলো ছাড়াও আমাদের আর এক জমির কিছু মাসকলে আগে আমরা নিছি তো আজকে এই মাসকলের ডাল দিয়ে এই লাউ তরকারি খাবো আর আপনাদেরকেও দিতেছি মাসকলের ডালের তো মনে হয় অনেক অর্ডার আছে না তো যে রান্না শেষে খাইতে বসলাম লাউ দিয়ে মাসকলের ডাল বিসমিল্লাহ আর আছে বেগুনের ভর্তা এই মাছ কি 2 দিন আগের নাকি বেগুনের ভর্তাটা বেশি মজা লাগতেছে বেগুনের ভর্তাটা বেশি মজা লাগতেছে পুরিয়া ভর্তা করছো নাকি না সিদ্ধ করে করছি তো এনিওয়েজ ধন্যবাদ সবাইকে যারা কষ্ট ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম